312 জন হয়েছে, 312 জন হয়েছে। বদর যুদ্ধের সাহাবী 312 জন হয়েছে বাংলাদেশের মধ্যে। আমাদের ভালো করে বুঝুন, 12 জন হয়েছে, একজন এখনো বাদ আছে। 13 জন হইতে কয়জন বাদ? একজন বাদ, লিডার। তার কারণে এখন পর্যন্ত আমাদের দেশে কি হচ্ছে না, নামাজ কায়েম হচ্ছে না, রোজা কায়েম হচ্ছে না। সেই ব্যক্তিটাকে জানেন? মাননীয় প্রধানমন্ত্রী। গতকাল এখন মূল আলোচনার দিকে চলে যাচ্ছে, সময় কম। গতকাল আপনার বদর যুদ্ধের দিন চলে গেছে, কম বেশি আমরা সবাই জানি। তারপর এই বদর যুদ্ধের মধ্যে ভাই ভাই দেখা হবে, বাপ বেটা দেখা হবে, পরিবারের সাথে দেখা হবে, তাই না? প্রথম যুদ্ধ কোন যুদ্ধটা হয়েছে? ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর যুদ্ধ। সেই বদর যুদ্ধের মধ্যে কারো কি জানা আছে মুসলমানদের কয়জন সৈন্য, কাফেরদের কতগুলো সৈন্য? কাফেরদের সৈন্য সংখ্যা ছিল হচ্ছে 1000, মুসলমানদের সৈন্য সংখ্যা 313 জন। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ومن يتولهم منكم فأولئك هم الظالمون. الله أكبر. যে ইমানদারগণ তোমাদের বাপ ও ভাইরাও যদি শুনতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুয যালিমুন। যেই বান্দাগণ তোমাদের বাপ ও ভাইরাও যদি ঈমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে তুমি কশ্চিনকালও বন্ধুরূপে গ্রহণ করবে না। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে তারাই কি? ফাউলাইকা হুমুয যালিমুন, তারাই হবে সত্যিকারের জালেম। কথাটা কি আমরা না আল্লাহ? আল্লাহর কথা না? জি। সূরা তাওবা আয়াত নাম্বার 23 দেখবে এই কথাটা আপনি পেয়ে যাবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা তখনই নাযিল করেন, নাজিলের প্রেক্ষাপট তো আমরা জানি না, কোরআন আল কারীমটা খুলে দেখি না। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন, এই আয়াতটা যে বান্দা ফলো করবে, ফলো করে যে বান্দা ইস্তেকামত থাকবে আয়াতের উপরে, সেই ইস্তেকামত থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সরাসরি এই দুনিয়ার মধ্যে হয়তো লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অনেক কিছু হতে পারে, জেল হতে পারে, জরিমানা হতে পারে। তারপরেও আমি ওই বান্দাকে দুনিয়ার জিন্দেগির সামান্য একটু মাত্র কষ্ট দেব, কিন্তু এইবারে কষ্ট ওই পারে বান্দা সরাসরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা স্পষ্ট করে বলে দিলেন। একজন সাহাবীর কথা মনে করবে, বলবো উবাইদুল ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের মধ্যে গেছেন। বদর যুদ্ধের মধ্যে গিয়ে তিনি দেখতেছেন নিজের পিতা জাররাহ, যখন দেখেছেন চিন্তা করতেছেন, হায় রে কপাল, আমার বাপকেও আমার রাসূলের বিপক্ষে যুদ্ধ করতে আসছে, আমার বাপ কেন এই যুদ্ধের মধ্যে, কেন আমার আব্বা যুদ্ধের বিশ্বনবীর বিপক্ষে যুদ্ধ করতে আসছে? আল্লাহর তো দুশমন, আমার রাসূলের দুশমন, ইসলামের দুশমন, এটা মানা যাবে না। তিনি চিন্তা করবেন কি বাপ হলে হবে কি, আমি তো সাথ দিতে পারি না, তার কারণ সাথ দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাকড়াও করে ধরবেন।
এই চিন্তা করে তিনিও কোষ মাথা তরবারি কোষ মুক্ত করে বের করলেন, অস্ত্র বের করে বাপের গর্দান যেতে মারে দেবেন। চিন্তা ফির আবার করতেছে, যে বাপের কোলে মানুষ হইলাম, যে বাপের কোলে এতটা বড় হইলাম, সেই বাপের গর্দান আমি কেমনে আঘাত করি। এই চিন্তা ওবায়দা এমন একটা কাজ করলেন, কোষ মাথা তরবারি কোষ মুক্ত করে আবার রেখে দিলেন। রেখে দিয়ে চিন্তা করতেছেন, আমি তো রেখে দিলাম, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মুনাফিকের কাতারে দাঁড় করেন, আমি তো যত দামি সাহাবী হই না কেন, আমি তো বারবার শুধু কবর হতে পারি। এই পাপ যখন যুদ্ধ আসছে, আমার পাপ যুদ্ধ জিহাদের ময়দানে আমার রাসূলের বিপক্ষে চলে আসছে। অতএব কোষ মুক্ত তরবারি বের করে কোষ মাথা করলেন, বাপের গর্দান যেতে দিয়েছেন মারিয়া ভাই, বাপের গর্দান যেতে যখন মেরে দিয়েছেন, ওবায়দুল কুলকাররা ওবায়দা করলেন কি বাপের কখন লাগবে সিটকে জমিনে পড়ে গেছে। ইতিপূর্বে আমার বন্ধুগণ ভালো করে একটু কান করে খবর শুনে কথা করে শোনেন। ইতিপূর্বে অটোমেটিকলি যুদ্ধের ময়দানের মধ্যে যুদ্ধের বিজয় চলে আসছে। যুদ্ধের বিজয়, কত যুদ্ধ বিজয় চলে আসছে, ইতিহাস সামনে পড়ে আছে বলতেছে। আমি যখন চলে আসলো সমস্ত সাহাবীদের মুখে হাসি, কিন্তু ওবায়দার মুখে হাসি নাই। আমার নবীজি বললেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, সবার মুখে হাসি, আমাদের তো বিজয় চলে আসছে, কিন্তু ওবায়দার মুখে হাসি নাই, কেন তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওবায়দার মুখে হাসি নেই কারণ ওবায়দার পিতা এই যুদ্ধের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বললেন, ও সাহাবীরা, কি আমার প্রিয় সাহাবীর পিতাকে এই যুদ্ধের ময়দানে হত্যা করলে আমাকে বলো। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ হত্যা করে ওবায়দা তার নিজের পিতাকে নিজেই হত্যা করে ফেলেছে। তার মানে ইসলামে আত্মীয় করো চলবে, বাপ বেটা চলবে, বাপ মুশরিক বেটা দিনদার চলবে। যদি মনে করে বাপ মুশরিক বলবে কি, আমি তো সন্তান, ওখানে থেকে এই কাজটা করছেন, করেননি। কেন করলেন না? তাদের ভিতরে কি ছিল? ঈমান ছিল। আর আমাদের ভিতরে কি নাই? ঈমান নাই। বাপকে পর্যন্ত তারা ছাড় দেন নাই। রাসূলের বিপক্ষে চলে আসছে, আল্লাহর শত্রু না সে, রাসূলের বিপক্ষে চলে আসছে, ইসলামের শত্রু না সে, তার সেই তুলনায় বাপকে পর্যন্ত ছেড়ে দেন নাই। আর আজকে আমরা কি করতেছি বলেন? এই 17 রমজানের মধ্যে, গতকাল যে রমজানটা চলে গেলে 17 রমজানের মধ্যে আমার নবীজি বলে ফেললেন, ও সাহাবীরা, বদর যুদ্ধের ডাক চলে আসছে, যদি ইচ্ছা হয় তোমরা রোজাটা খুলে ভেঙে ফেলে দাও। ভেঙে ফেলে দেওয়ার কারণটা হলো, যুদ্ধের ময়দানে গেলে, তোমাদের যুদ্ধে করতে গেলে শক্তির প্রয়োজন আছে, হিম্মতের প্রয়োজন আছে, বডি ফিটনেসের প্রয়োজন আছে। সাহাবায়ে কেরাম অসংখ্য সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আবেগান্বিত হয়ে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তো আমরা যেহেতু রোজা রাখছি, রোজা যেহেতু রেখেছি, আমরা রোজা রাখছি ঠিক আছে, কিন্তু আমরা রোজা নষ্ট করতে পারবো না। আমার নবী বললেন, তোমরা রোজাটা নষ্ট করে ফেলে দাও, কিন্তু জিহাদের ময়দানে গেলে এতটা পরিমাণ শক্তি লাগবে, যেহেতু প্রথম যুদ্ধ। এই কথা শুনে কিছু সংখ্যক সাহাবী রোজা নষ্ট করেই ফেলে দিলেন। তার মানে রোজা নষ্ট করা জায়েজ আছে। কোন ক্ষেত্রে? রোজার থেকে ইসলামী আন্দোলন বড়, রোজার ক্ষেত্রে জিহাদের ময়দান সবচেয়ে বড়। আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সবই করলেন, একটা কাজ করলেন না, ইসলামী আন্দোলন করলেন না, আপনার জন্য আমার জন্য জান্নাত নয়। এটাই বাস্তবতা। কোরআন আয়াত এটাই বলে, হাল আদুল্লুকুম আলা তিজারা, আল্লাহ বলেন, হে বান্দা, তুমি আমার সাথে ব্যবসা করো। কিন্তু ভাইরা, কিন্তু আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে জুলুম, নির্যাতন, অসংখ্য বিপদ, বাধা, মুসিবত আসবেই। সব কিছুকেই অতিক্রম করে সামনে এগিয়ে যেতেই হবে। এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহর অর্ডার, আল্লাহর অর্ডার, বান্দার দায়িত্ব। ভাইরা আমার,
দেখো এই বদর যুদ্ধ শর্টকাটে বলতেছি আমি, সময় কম যেহেতু। এই বদর যুদ্ধের মধ্যে কয়জন সাহাবী? আপনার 1000-এর মধ্যে কাফেরদের সৈন্য সংখ্যা হচ্ছে 1000, মুসলমানদের সৈন্য সংখ্যা হচ্ছে 313 জন। কাফেরদের যুদ্ধ যখন শুরু হয়ে গেছিল, কাফেরদের 70 জন নিহত, দুনিয়া থেকে বিদায়। মুসলমানদের মাত্র 14 জন। কয়জন? 14। সংখ্যা কার বেশি? কাফেরদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা নেই বললেই চলে। কিন্তু বিজয় আসলো কেন? কিসের বলে বলেন বিজয় আসছে? বলেন দেখি। ইমানের বলে বিজয় আসছে। আজকে আমাদের ইমান নাই, বিজয় আসতেছে না। এখন কে কি করি, কে কি না করি, কে আসলে সব দেখা হয়ে যায়। আমরা ভাইরা সবাই আমার ভাই হয়ে যায়, বাপু ভাই হয়ে যায় মুহূর্তে। তোমার ভাই আমার ভাই, অমুক ভাই অমুক ভাই, এটা শুধুমাত্র ওই যে কি বলে ভোটের সময় বলে, তাই না? এখন কথা হলো, আপনি বলতে পারেন যে হুজুর আমাদের এই বাংলাদেশের মধ্যে বিজয় ইসলামিক রাষ্ট্র কায়েম হচ্ছে না কেন? আলেম ওলামারা এত মাতামাতি করে কেন? ইসলামিক রাষ্ট্র তো হয়েই আছে, প্রতিষ্ঠিত হয়েছে। বলে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে একজন এখনো পর্যন্ত 313 জন পূর্ণ হয় নাই। শুনবেন এই কথাটা? শুনলে রাগ করবেন না তো? কেউ রাগ করা যাবে না। 312 জন হয়েছে, 312 জন হয়েছে। বদর যুদ্ধের সাহাবী 312 জন হয়েছে বাংলাদেশের মধ্যে। আমাদের ভালো করে বুঝুন, 12 জন হয়েছে, একজন এখনো বাদ আছে। 13 জন হইতে কয়জন বাদ? একজন বাদ, লিডার। তার কারণে এখন পর্যন্ত আমাদের দেশে কি হচ্ছে না? নামাজ কায়েম হচ্ছে না, রোজা কায়েম হচ্ছে না। সেই ব্যক্তিটাকে জানেন? মাননীয় প্রধানমন্ত্রী, নামেই নিয়ে ফেললাম। তিনি সংসদে দাঁড়িয়ে একবার বলবে, এই মুহূর্ত থেকে আমি আল্লাহর হস্তে 5 ওয়াক্ত সালাত সংসদে বসে কায়েম করে দিলাম। কায়েম তো করার মানে আল্লাহ কারণে অর্ডার দেবেন, 1 ঘন্টা দেরি হবে না। গিরের মধ্যে পিটন শুরু হবে। কি বলেন আপনি ভাই? গিরের মধ্যে পিটন শুরু হবে। 1 ঘন্টার মধ্যে দেখতে চাই সংসদের মধ্যে যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করে দিলাম। 1 ঘন্টার মধ্যে আপনি দেখতে পারবেন যাকাত চালু হয়ে গেছে। কে থাকে 10 তলায়, কে থাকে 5 তলায়, থাকে 5 তলায়, কে থাকে তোমার 20 তলার মধ্যে, সবাই সমান। যদি যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজ জারি থাকতো, তা নাই। আজকে আমরা অধিকাংশ মানুষ রোজা রাখতেছি, রমজান মাস অধিকাংশ মানুষ রোজা রাখতেছি না। তার মূল কারণ কি জানেন? রোজা কি না রাষ্ট্রীয় পর্যায় থেকে কায়েম নাই। তাহলে শর্ট করে বলতেছি, বুঝে নিতে হবে। হয়তো বলবেন হুজুর আপনি প্রধানমন্ত্রীর কথা বললেন, হ্যাঁ বাস্তব। উনি বলুন নামাজ আজ থেকে 5 ওয়াক্ত বলুক বাধ্যতা, যাকাত বাধ্যতা, হজ যার সামর্থ্য আছে বাধ্যতা করতে হবে। তারপরে আপনার এরকম ইসলামের যে কিছু কিছু বিষয় আছে বাধ্যতামূলক করুন। জুম্মার নামাজের পরে উনি উপস্থাপন করুন। আসলে সব মসজিদে জায়গা হবে, জায়গা হবে না, এটাই বাস্তবতা। অথচ সুদিনার চলতেছে, সুদিনার চলতেছে না ভাই? সুদিন কারবার চলতেছে না? মদের ফ্যাক্টরি চালু আছে না? মদের ফ্যাক্টরি চালু করে, গতদিন তো আমরা বলছি, মদের ফ্যাক্টরি চালু করে হুজুর 4 দিনে যা ভাড়া করে হুজুর দোয়া করে দেন। মদের জন্য হয় কি দোয়া করবো? আর মদের ফ্যাক্টরি উদ্বোধন করে হুজুর যায়। আল্লাহ এবার দোয়া করা, আল্লাহ যেহেতু মদের ফ্যাক্টরি উদ্বোধন করে তুমি এখানে রহমত দান করো। দোয়া কিন্তু হবে, হবে হবে। আমি মনে করি এই ধরনের ইমামদের পিছনে কোশ্চিন কারো নামাজ পড়বেন না, তার কথাও শুনবেন না। কারণ দেশের
আল্লাহর শত্রু এরা।